তুলতুল আর সুমু পাশাপাশি হাঁটছে, উদ্দেশ্য শপিং মলে যাবে। শায়ান বিছানার উপর টাকা রেখে চলে গেছে। ফুপি জোর করে সুমুর সাথে পাঠিয়েছে তুলতুলকে। শপিং কাছেই, তাই দুজন হেঁটেই যাচ্ছে। তুলতুল নীল 3 পিস পরেছে, মাথায় ঘোমটা টেনে দিয়েছে। খুব রেগে আমার উপর? নীরবতা ভেঙে তুলতুল প্রশ্ন করে সুমুকে। তুলতুল এবারে আসার পর থেকে একবারও সুমু কথা বলেনি তুলতুলের সাথে। সুমু উত্তর দেয় না, নিজের মতো হাঁটছে। দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? বাবার সাথে পরিবারের কাছে যেতে, নাকি 15 দিনের পরিচিত একটা ছেলের হাতে হাত রেখে থেকে যেতে? অবশ্যই তুমি পরিবার বেছে নিতে, আমিও তাই করেছিলাম। তাহলে আমার ভুলটা কোথায়? তুমি হাসি মুখে বাবার সাথে যেতে, আর আমি এক বুক কষ্ট নিয়ে গেছিলাম। তবে হ্যাঁ, আমার মনে দোটানা ছিল, ইচ্ছে ছিল না যাওয়া। কিন্তু তোমার ভাইকে বিশ্বাস করতে পারিনি। যে ছেলে কথায় কথায় আমাকে টর্চার করতো, কি গ্যারান্টি ছিল যে আমি তার কাছে ভালো থাকতাম? আমার পায়ের কাটার দাগ, হাতের পোড়া দাগগুলো দেখেছো তো? সবই তোমার ভাইয়ের দেওয়া ছিল। তোমার দাদিমার মৃত্যুর জন্য আমি দায়ী। আদৌ কি তাই? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তবুও মানছি আমার ভুল ছিল, খুব বড় ভুল হয়েছে আমার। এখন তুমি আমাকে বলতে পারবে তখন আমার কি করা উচিত ছিল? তোমার কি মনে হয় আমি যদি সেদিন না যেতাম বাবা ছেড়ে দিত তোমাদের? ইফাদের সাথে মিলে পুলিশ কেস করত। অলরেডি শান ভাইয়ের গায়ে হাত তোলার জন্য তেড়ে গেছিল। 3 বছরের সম্পর্ক ইফাদের সাথে। 3টা বছর যাবৎ জেনে এসেছি ইফাদের সাথে আমার বিয়ে হবে, মেনেও এসেছি। কে জানতো ইফাদ এরকম? তোমার ভাইয়ার জন্য আমার মনের কোণে একটুখানি ফিলিং জড়ো হতে চেয়েছিল, আমি সেটাকেও দমিয়ে রেখেছিলাম, কেননা তখন আমি অন্য কারো আমানত ছিলাম। একটু থামে তুলতুল। সুমু মন দিয়ে শুনছে তুলতুলের কথা। তোমার থেকে আমি একটু ছোটই হব। দেখো, তোমার ফ্যামিলি এখনও তোমার বিয়ে নিয়ে কিছু ভাবেনি, আর আমি আরও 3 বছর আগে থেকে বিয়ে শুনে বড় হয়েছি। জীবনটা খুব ছোট, কিন্তু খুব জটিল। আমি জটিল জীবনটাকে উপলব্ধি করেছি। তুমি করনি, তোমার ভাইয়া করেনি। সব সময় নিজের দিকটা ভাবা উচিত নয়, অন্যদেরকে নিয়েও ভাবতে হয়। আমিও মানুষ সুমু, রাগ, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা, অপমান সবটা ফিল করতে পারি আমি। এই যে তোমরা আমার থেকে মুখ ঘুরিয়ে থাকো, তোমার ভাইয়া কথায় কথায় বেরিয়ে যাও বলে। খুব খারাপ লাগে আমার, কষ্ট হয়, কাঁদতে ইচ্ছে করে, চলে যেতে ইচ্ছে হয়, কিন্তু কোথায় যাব? বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে গেছিলাম বলে ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। এখন তোমরা আমাকে অপমান করলেও আমাকে এখানেই থাকতে হবে, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। একটা সম্পর্ক গড়া সহজ নয়। আল্লাহ যখন তোমার ভাইয়ের সাথে আমাকে জুড়ে দিয়েছে, তখন আমি প্রাণপণ চেষ্টা করব তার ভালোবাসা পাওয়ার, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি গড়াতে বিশ্বাসী, ভাঙাতে নয়। তবে বেশি দিন না, কিছুদিন চেষ্টা করব, তারপর যদি বিফল হই ঠিক চলে যাব, ফিরবো না, কথা দিলাম। শপিং মলের কাছে চলে এসেছে ওরা। তুলতুল চোখের পানি মুছে শপিং মলে ঢুকে যায়। সমুর চোখের কোনো পানি জমে গেছে। সত্যি তো, এরকম ভাবে কখনো ভাবিনি। আশিক সামান্য আমার ভাইয়াদের অসুস্থতার সময় পাশে ছিল না বলে ওর সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। তাহলে তুলতুল কি ভুল করেছে? তুলতুলও ওর পরিবারকে ভালোবাসে। সুমু ব্যাগ থেকে টিস্যু বের করে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়। একটু মুচকি হেসে তুলতুলের কাছে যায়। চল ওই দিকটায়, ওখানে মেকআপ সুন্দরী ড্রেসের মতো ড্রেস পাওয়া যায়। সুমুর চোখ টিপে বলে। তুলতুল একটু চমকে ওঠে, পরে নিজেকে স্বাভাবিক করে। এই, আমি একটা কিনবো? আগ্রহ দেখিয়ে বলে তুলতুল। অবভিয়াসলি, তোকে তো কিনতেই হবে, না হলে ভাইয়ার মডার্ন গার্লফ্রেন্ডকে টেক্কা মারবি কী করে? দুজন ঘুরে ঘুরে অনেক কেনাকাটা করে। পুরোটা সময় তুলতুলের মনে হয় কেউ ওকে ফলো করছে। আশেপাশে তাকিয়ে সন্দেহজনক কাউকে পায় না। মনের ভুল ভেবে পাত্তা দেয় না তুলতুল। শাহেদা বেগম তখন থেকে মুখ বাঁকিয়ে পায়চারি করছে। মাঝে মাঝে আবার আয়নায় নিজেকে দেখছে। আজকে অফিস লাঞ্চের পরই ছুটি হয়ে গেছে সোহেল মিয়ার। তিনি বিছানায় বসে বই পড়ছিলেন আর আরও চোখে শাহেদা বেগমকে দেখছেন। এইবার বুঝতে পারলে তুলতুলকে কেন বউ করে এনেছি? শাহেদা বেগম সোহেল মিয়ার গা ঘেঁষে বসে বলে। সোহেল মিয়ার চশমা ঠিক করে, বইটা বন্ধ করে সোজা হয়ে বসে। বুঝতে পারলাম না তো, শাহেদা বেগমের মুখের দিকে তাকিয়ে বলে। ওই যে হাঁটু দেখানো মেয়েটাকে দেখলে না? ওই মেয়েটা কালো জাদু করেছে আমার আব্বাকে। সুযোগ বুঝে গলা ঝুলে পড়তো, তাই তো সেই দিন ওইভাবে বিয়েটা দিলাম। না হলে সেদিন পাকা কথা বলে আসতাম, তারপর ধুমধাম করে বিয়ে দিতাম। বুঝলাম। কি বুঝলে? তুলতুল মেয়েটা যা গাধা, ও কি পারবে ওই হাঁটুওয়ালা মেয়েটাকে বিদায় করতে? চিন্তার ছাপ শাহেদা বেগমের চোখে মুখে। সোহেল মিয়া একটু হাসে। এত চিন্তা করছো কেন? তুলতুল তো গাধা, কিন্তু তুমি তো খুব চালাক। তুমি না হয় শিখিয়ে পড়িয়ে দিও। কি যে বলো না, শাশুড়ি হয়ে ছেলের বউকে শেখাবো কি করে ছেলের সাথে ভাব জমাবে। হ্যাঁ, শেখাবে। খারাপ বলনি।
ভাবছি বলবো তাড়াতাড়ি একটা পুচকো আনতে, একটা পুচকো আসলে সঙ্গী পাবো। ঠিকই বলেছ, আমার রিটার্নের পরে আমি তো বেকার থাকবো, তখন আমিও তোমাদের সাথে যোগ দিতে পারবো। রাত 10টা বাজে, এখনও সায়ানের আসার নাম নেই। সবাই নিশ্চিত সায়ান ওই পাখির সাথে আছে। তুলতুল খাবারগুলো টেবিলে গোছাচ্ছে। সুমো তুলতুলের নতুন কেনা জামা কাপড়গুলো পরে পরে দেখছে। শাহেদা বেগম তুলতুলকে সাহায্য করছে। শায়ান বাসায় নেই, এক বন্ধুর বার্থডে পার্টিতে গেছে। মা, খাবো আমি, তোমার ছেলের জন্য আর অপেক্ষা করতে পারবো না। সুমো ঠাস করে চেয়ারে বসে পড়ে। বেচারা সন্ধ্যায় খিদে পেয়েছিল, এখনও খাবার পেল না। আমিও খাবো, তোর বাবাকে ডাক। তুলতুল, তুই শায়ান আসলে খেয়ে নিস। শাশুড়ির কথা শুনে তুলতুল বড় বড় চোখ করে তাকায়। ওনার যে ভাবওয়ালা ছেলে, সে নাকি তুলতুলের সাথে খাবে। আজকে আর তুলতুলের খাওয়া হলো না। দীর্ঘ শ্বাস ফেলে তুলতুল। সবাই খেয়ে যে যার রুমে চলে গেছে। সবাই যেতেই তুলতুল খাওয়া শুরু করে দেয়। ওই লোকটার জন্য না খেয়ে বসে থাকার প্রশ্নই ওঠে না। বজ্জাত লোক একটা, পাখির সাথে খেয়ে আসবে সে। খাওয়া শেষ করে তুলতুল রুমে যায়। কালকে তো ঘুমানোই হয়নি। বেলকনির ফ্লোরে কি ঘুমানো যায়? আজকে কি করবে? আর যাই হোক, বেলকনিতে থাকা যাবে না, তাহলে খাটের এক পাশে শুয়ে পড়বে। শায়ান এসে যদি একটা লাথি দিয়ে খাট থেকে ফেলে দিলে দেবে, তবুও তুলতুল খাটেই ঘুমোবে। এই খাটে শায়ানের যতটা অধিকার আছে, তুলতুলের ঠিক ততটাই অধিকার আছে। এক বুক সাহস নিয়ে তুলতুল খাটের দিকে এগিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বেজে গেছে। এত রাত অবধি কী করছে ওই মেয়েটার সাথে? ফালতু ছেলে। আগে তো বলতো তুলতুল আমি তোকে ছাড়া বাঁচবো না, এখন বলছে পাখি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিছুদিন পর আবার নতুন কাউকে জুটিয়ে তাকেও একই কথা বলবে। ক্যারেক্টারলেস একটা। শায়ানকে বকতে বকতে তুলতুল একপাশে শুয়ে পড়ে। মার্ডার হয়ে গেলেও আজকে খাট থেকে নড়বে না। বেলকনির দরজাটা খোলা রাখে তুলতুল। মধ্যরাতের হাওয়াটা দারুণ লাগে তুলতুলের। আহা, শরীর ছুঁয়ে একদম মনের ভিতর ঢুকে যায়। তুলতুল চোখ বন্ধ করে হাওয়া অনুভব করছে। হঠাৎ বেলকনির দরজায় কেউ ঢিল ছুঁড়ে মারে। হকচকিয়ে যায় তুলতুল। এক লাফে উঠে বসে। বুকটা দুরু দুরু করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম দরজার সামনে গিফটের পেপারে মোড়ানো একটা বক্স দেখতে পায় তুলতুল। বুকে থুতু দিয়ে আস্তে আস্তে খাট থেকে নামে। টিপে টিপে পা ফেলে দরজা অবধি যায়। বক্সটা হাতে নেবে, তখনই দেখতে পায় কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে। মুখে হেলমেট। পাশের বাসায় গেটের কাছে লাইট জ্বালানো। সেই লাইটের আলোতে ওই মানুষটাকে দেখা যাচ্ছে। কে এই লোকটা? তুলতুল তাকাতেই ফ্লাইং কিস ছুড়ে দেয়। তুলতুল বড় বড় চোখ করে তাকায়। লোকটা হাত নাড়িয়ে বিদায় জানানোর পরই ওই লাইটটা বন্ধ হয়ে যায়। রাস্তাটা অন্ধকারে ঢেকে যায়। ভয় পেয়ে যায় তুলতুল। বক্সটা হাতে নিয়েই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। দরজার পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলতুল। এসব কি হচ্ছে? কে ওই লোকটা? টেবিলের ওপর থেকে পানি নিয়ে ঢক ঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে। তারপর ওড়না দিয়ে ঘাম মুছে জোরে শ্বাস নেয়। গিফটের বক্সটা খোলে। বক্সটা খুলতে তুলতুলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। একটা সুন্দর পায়েল সাথে ছোট্ট একটা চুড়ি। আর কিছুই নেই। কে হতে পারে লোকটা? এরকম গঠনের লোক তো তুলতুল আগে কখনো দেখেনি। আর ছুরিটাই কেন দিল? কি রহস্য? বড় কোনো ঝড় আসছে কি? ভয়ে তুলতুলের মুখটা চুপসে যায়। আজকে সাধারণত সায়ানের 5টার দিকে ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু 5 লাখ টাকার হিসাব মেলাতে না পেরে ছুটি হয় না। হিসেব মেলাতে মেলাতে 9টা বেজে যায়। সেখান থেকে বের হওয়ার পর জানতে পারে সায়ানের কলিগ আবির অসুস্থ। তার ও পজিটিভ রক্ত লাগবে। সায়ানের ও পজিটিভ রক্ত হওয়াতে সেখানে যায় তাকে রক্ত দিতে। রক্ত দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 2টা বেজে যায়। প্রচণ্ড ক্লান্ত সায়ান। দুপুরে খাওয়া হয়নি, রাতেও খাওয়ার সময় পায়নি। বাসায় ফিরে কোনো দিকে না তাকিয়ে ড্রেস চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়ে সায়ান। তার পাশে যে কেউ ঘুমোচ্ছে এটা সে খেয়ালই করেনি। 5 মিনিটেই ঘুমিয়ে পড়ে সায়ান। সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করতেই কপালে ভাঁজ ফেলে সায়ান। কোলবালিশ তো এত ভারী না, তাহলে? আবার মুখের উপর চুলের মতো কিছু পড়েছে। হাত দুটো কেউ ধরে রেখেছে। সায়ান পিটপিট করে চোখ খোলে। বোঝার চেষ্টা করে হচ্ছেটা। বুকটাকে কে দখল নিয়েছে? ভোরের আলো সবে ফুটেছে। রুমটা এখনো আবছা অন্ধকার। হাত উঁচু করে মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরা সায়ান। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে সায়ান। চোখ বন্ধ করে 2 মিনিট ভাবতে থাকে কে হতে পারে। অতঃপর মনে পড়ে তুলতুলের কথা। নিশ্চয়ই এই ইডিয়েটটা তুলতুলই। সায়ান এক ধাক্কা দিয়ে ফেলে দেয় তুলতুলকে। একদম ফ্লোরে পড়ে যায় তুলতুল। মুহূর্তেই ঘুম উঠে যায়। কি হয়েছে? হকচকিয়ে বলে ওঠে তুলতুল। নড়াচড়া করতেই বুঝতে পারে কোমরে ভীষণ ব্যথা পেয়েছে। কোমরে 2 হাত চেপে সোজা হয়ে বসে তুলতুল। চোখ মুখ কুঁচকে খাটের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। সায়ান দাঁতের দাঁত চেপে তাকিয়ে আছে তুলতুলের দিকে। তুলতুল শুকনো ঢোক গিলে একটু হাসার চেষ্টা করে। মার্ডার করেন না প্লিজ, এখনো বরের সাথে হানিমুনে যাওয়া বাকি।
কাঁদো কাঁদো ফেস করে বলে তুলতুল। শায়ান তবুও একইভাবে তাকিয়ে থাকে। আসলে হয়েছে কি, আমি আপনার রুম পরিষ্কার করতে এসেছিলাম, তখন ভুল করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, মাত্র জ্ঞান ফিরল, ইচ্ছে করে ঘুমায়নি। তুলতুল গোল হয়ে বসে বলে, থাপ্পড় চিনিস তুই? থাপ্পড়ে গাল লাল করে দেব তোর, ইডিয়েট, কমন সেন্সের অভাব তোর। শায়ান রাগে গিজগিজ করতে করতে বলে, থাপ্পড় চিনি তো, কিন্তু কখনো খায়নি, আস্তে করে বলে তুলতুল। শায়ান ঝড়ের গতিতে বিছানা থেকে নামে। তুলতুল শায়ানকে নামতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। শায়ান তুলতুলের দিকে এগোতে থাকে খুব দ্রুত গতিতে, আর তুলতুলও খুব দ্রুত গতিতে পিছাতে থাকে। পিছাতে পিছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় তুলতুলের। শায়ান তুলতুলের দুই পাশে হাত রেখে তুলতুলের দিকে খানিকটা ঝুঁকে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে, কপালের রগগুলো ফুটে উঠেছে, ভয়ঙ্কর লাগছে। তুলতুল মাথা তুলে শায়ানের দিকে তাকানো সাহস পায় না। শায়ান এক হাতে তুলতুলের গাল চেপে ধরে। তুলতুল ব্যথা পায়, কিন্তু কিছু বলে না, চোখ দুটো বন্ধ করে ফেলে। সাহস হয় কী করে আমার বুকে মাথা রাখার? ইচ্ছে করছে তোর মাথাটা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে। স্টুপিড একটা, আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে, মুখটা আমি ভেঙেই ফেলবো আজ, কর্কশ গলায় ধমকে বলে শায়ান। শায়ানের নিঃশ্বাস তুলতুলের চোখে মুখে আসতে পড়ছে। তুলতুল শায়ানের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে শব্দ করে। এটা কেমন শব্দ ইডিয়েট? আবারও ধমক দিয়ে বলে শায়ান। তুলতুল চোখের ইশারায় শায়ানের হাত সরাতে বলে। শায়ান সরিয়ে নেয়। আপনার মুখ থেকে ভীষণ বাজে গন্ধ আসছে, ব্রাশ করে আসুন প্লিজ, তারপর না হয় কাছাকাছি দাঁড়িয়ে বকা দিয়েন, আমতা আমতা করে নাকে হাত দিয়ে বলে তুলতুল। শায়ান থমথমে খেয়ে যায়। তুলতুলের থেকে সরে আসে, মুখে হাত দেয়। তুলতুলের দিকে দাঁত কটমট করে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তুলতুল মিটমিটিয়ে হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে নিজেকে দেখে। দিন দিন বিশ্ব সুন্দরী হয়ে যাচ্ছে আমি। ওয়াও, তুলতুল ভীষণ কিউট তুই। নিজেই নিজের গাল টানে তুলতুল। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। গুনগুনিয়ে গান গাইতে গাইতে বিছানা গোটাতে থাকে তুলতুল। এটা কোনো গানের স্টেজ না, এটা শায়ান মাহমুদের রুম, এখানে গান অ্যালাও না। দাঁত কটমট করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে শায়ান। ওগো স্বামী, এভাবে দাঁত কটমট করিবেন না, তাহলে আপনার দাঁতগুলো ভেঙে যাবে, আর দাঁত ভেঙে গেলে আমার পুচকরা আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। দরজার কাছে দাঁড়িয়ে বলে তুলতুল। তোমাকে তো আমি। শায়ান তুলতুলের দিকে এগিয়ে যেতে নিলে তুলতুল ভেঙচি কেটে এক দৌড়ে চলে যায়। ডিসগাস্টিং। শেষমেশ এই পাবনা ফেরত পাগলাই আমার কপালে জুটল। কবে যে ঘাট থেকে নামবে আর কবে একটু শান্তি পাবো, কপাল চাপকে বলে শায়ান। তুলতুল গাল ফুলিয়ে নাস্তা সাজাচ্ছে। শাহেদা বেগম বকে দিয়েছে তুলতুলকে। বকার কারণ হলো তুলতুল থাকতে শায়ান এত রাতে বাড়ি ফিরল কী করে। তুলতুল কোনো কথা বলেনি, শুধু গাল ফুলিয়ে কাজ করে যাচ্ছে। শায়ান ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে খেতে বসে। মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে, প্লেট সিধে করে বলে শায়ান। কোনো খাবার পাবি না তুই, শাহেদা বেগম শায়ানের সামনে থেকে প্লেট নিয়ে বলে। কেন? কপালে ভাঁজ ফেলে বলে শায়ান। কাল অত রাত অবধি ওই হাঁটু বের করে মেয়েটার সাথে কি করেছিস? কর্কশ গলায় বলে শাহেদা বেগম। কাল হিসেব মেলাতে দেরি হয়ে গেছিল, তারপর জানলাম এক ফ্রেন্ড হাসপাতালে অ্যাডমিট, রক্তের প্রয়োজন। আমার রক্তের সাথে ওর রক্ত ম্যাচিং করে গেছে বলে ওকে রক্ত দিতে গেছিলাম। একটু থামে শায়ান। শাহেদা বেগমের মুখটা চুপসে যায়। ছি ছি, ছেলেটাকে কথা শোনালো, আবার সামনে থেকে প্লেটও টেনে নিয়ে গেল। মা, তুমি ভাবো আমি সারাক্ষণ পাখির সাথে থাকি? সিরিয়াসলি মা, পাখিকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করি, কাজ ছাড়া ওর সাথে খুব কমই দেখা করা হয়, আর ওই মেয়েটা সবসময় আমাকে হেল্প করে, এটাই। আর তুমি? এটা আশা করিনি আমি। শায়ানের মুডটাই নষ্ট হয়ে যায়। তুলতুল বুকে হাত গুজিয়ে মুখ বাঁকিয়ে শায়ানের কথা শুনছে। শাহেদা বেগম খেতে দেয় শায়ানকে। শায়ানার সুমুকই বেরিয়ে গেছে সকাল সকাল, বলল ভার্সিটিতে কাজ আছে। আচ্ছা। শায়ান খাবার মুখে পুড়ে নেয়। মা, আমি কিন্তু সন্ধ্যায় বেরিয়ে যাব। তুলতুলও যাবে? কি করে যাবে? পাসপোর্ট লাগবে। সেটা নেই। কে বললো নেই? শায়ান বড় বড় চোখ করে তাকায় মায়ের দিকে। তুলতুলের পাসপোর্ট আছে, আমি ভাইকে কল করে সেটা এখানেও নিয়ে এসেছি। আর কোনো প্রবলেম? শায়ান তুলতুলের দিকে কটমট চোখে তাকিয়ে খেতে থাকে। উফ, জ্বলেছে, তুলতুল জোরে বলে ওঠে। শায়ান আর শাহেদা বেগম চমকে তাকায়। কি জ্বলছে? শাহেদা বেগম তুলতুলের কাছে এসে বলে। কারো মন, বলে ফিক করে হেসে ফেলে তুলতুল। এই মেয়েটাকে আমি কখন জানি খুন করে ফেলবো। কাটা চামচ মুঠো করে ধরে তুলতুলের দিকে তাক করিয়ে বলে শায়ান। তুলতুল গাল ফুলিয়ে বসে আছে। খুব করে ফুপির কাছে রিকোয়েস্ট করলো সুমুকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ফুপি যেতে দেবে না। শায়ান যে কানাডা গিয়ে তুলতুলের সাথে একটা কথাও বলবে না, সময় দেওয়া তো দূরের কথা, এটা তুলতুল জানে, তাই তো সুমুকে নিয়ে যেতে চেয়েছিল। শায়ান হাই তুলতে তুলতে বাসায় আসছিল। কাল রাতে ঘুমোতে পারেনি। বন্ধুর পার্টিতে ওড়াধরা ডান্স করেছে, আবার সকাল সকাল ভার্সিটিতে দৌড়াতে হয়েছে। এখন ঘুমে চোখে দেখছে না।
কোনো রকমে চোখ দুটো টেনে টেনে বাসার গেট দিয়ে ঢুকে। কোনো দিকেই তার খেয়াল নেই। চোখ দুটো খোলা থাকলেও মনটা ঘুমিয়ে আছে। সিঁড়ির কাছে যেতে কেউ হুমড়ি খেয়ে শানের বুকের উপর পড়ে। হকচকে ওঠে শান। মুহূর্তেই ঘুম মরে যায়। 2 হাতে আগলে নেয় মেয়েটাকে। শান ভেবেছে হয় সিঁড়ি থেকে পড়েছে। শান তো আর জানে না মেয়েটা ইচ্ছে করে শানকে জড়িয়ে ধরেছে। শান ঈশার পেটে হাত রাখতে মুচকি হাসে ঈশা। শান যে ঘুমিয়ে হাঁটছে এটা ঈশা ভালোই বুঝতে পেরেছিল, তাই এই সুযোগটি একটু বুক থেকে ঘুরে আসলো। শান ঈশার 2 কাঁধে হাত দিয়ে সরিয়ে আনে ঈশাকে। ঈশা গোল গোল চোখ করে তাকিয়ে আছে শানের দিকে। আরে ওকে? বিচলিত কণ্ঠে বলে শান। এতগুলো ওকে? ঈশা 2 হাত প্রসারিত করে মিষ্টি হেসে বলে। তো পড়ে যাচ্ছিলেন কিভাবে? আবার পড়ে দেখাবো? না থাক, আসছি, মারাত্মক ঘুম পেয়েছে। শান ঈশার পাশ কাটে হাই তুলতে তুলতে চলে যেতে নেয়। শুনুন, ঈশা মাথা নিচু করে নরম গলায় বলে। বলুন। শানের এই আপনি বলে ডাকায় ভীষণ রাগ হয় ঈশার। কত কিউট করে ডাক দিল সুন্দর একটা কথা বলার জন্য, কত সুন্দর করে লজ্জা পাচ্ছিল। মুডটাই নষ্ট করে দিল এই আপনি শব্দটা। ঠিক সময় বিয়ে করলে আপনার আমার বয়সী একটা মেয়ে থাকতো, আর আপনি আমাকে আপনি বলছে? মাত্র 15 বছর বয়স আমার। আপনি ডাক শোনার মতো বয়স হয়নি এখনও, গাল ফুলিয়ে বলে ঈশা। শান একটু হাসে। তো মামুনি বলো কি বলবে? আমার সোনা মাটা বলো সোনা। ঈশার মাথায় হাত বুলে আদুরি গলায় বলে শান। আরও বিরক্ত হয় ঈশা। এই আপনার মেয়ে লাগি না? আমি একটা কিশোরী মেয়ে, আপনার মতো এইটুকু ছেলের মেয়ে না। শান মাথায় হাত দেয়। তো কি বলবো তোমাকে? শুধু তুমি বলে ডাকবেন? ওকে, শুধু তুমি বলো কি বলবে। আল্লাহ, আমাকে তুইলা নাও এক্কেবারে না এই লোকটা সামনে থেকে। ঈশা 2 হাত তুলে বলে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শান মুখ টিপে হাসে। থাক, আর তুইলা নিতে হবে না, আমিই চলে যাচ্ছি। শান আবার যেতে নেয়। বললাম না কথা আছে। ঈশা শানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগে মুড নিয়ে বলে। বলো, শুনতেই তো চাইছি। এখানে বসুন। ঈশা সিঁড়িতে বসে শানকে বসার ইশারা করে বলে। শান গালে হাতে ঈশার দিকে তাকিয়ে বসে। আমার নাম ইশারা মাইমুনা। আমি খুব ভালো মেয়ে, একদম শান্ত শিষ্ট নম্রভদ্র, সবাই জানে এটা। কখনো বাদরামি করি না, মাটি নড়ে না তো আমি নড়ি না। তারপর শান এবার 2 গালে হাত দিয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলে। ঈশা নার্ভাস হয়ে যাচ্ছে। এভাবে প্রপোজ করা যায় নাকি? কথার মাঝখানে খালি বাগড়া দেয়। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কথা বললে কান্না করে দেব আমি। কাঁদো কাঁদো ফেস করে শানের দিকে আঙ্গুল তুলে বলে ঈশা। শান নড়ে চড়ে বসে। ওকে, নেক্সট। আমি বড় হয়ে গেছি, এটা বলছি কারণ আমি এখন আপনাকে যা বলবো সেটা শুনে আপনি বলবেন ঈশা তুমি এখনও ছোট, তাই আগেই বলে দিলাম। এখন মূল কথায় আসি। ঈশা এক পলক শানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস নেয় ঈশা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আপনি চোখ বন্ধ করেন, আমতা আমতা করে বলে ঈশা। কেন? শান ভ্রুকুচকে বলে। আবার রেগে যায় ঈশা, দাঁত কটমট করে। আপনাকে আমি এখন আই লাভ ইউ বলবো, তাই চোখ বন্ধ করতে বলেছি। চোখ খুলে রাখলে আমার লজ্জা লাগবে, রাগী গলায় বলে ঈশা। শান বড় বড় চোখ করে তাকায় ঈশার দিকে। ঈশা কি বললো বুঝতে পেরে জিভ কামড়ে ধরে। লজ্জায় মরিমরি অবস্থা। আর এখানে থাকা যাবে না। কোনো দিকে না তাকে এক দূরে চলে যায় ঈশা। ঈশা চলে যেতেই শান হেসে ফেলে। পাগলি একটা। দুপুরের খাবারটা আজকে সবাই একসাথেই খাবে। সবাই খেতে বসে গেছে। শাহিদা বেগম সবাইকে খাবার দিচ্ছে। শান ফোন দেখছে আর খাচ্ছে। তুলতুল মাথা নিচু করে এক মনে খেয়েই যাচ্ছে। না জানি আর কখনো এমন খাবার খেতে পারবে কি না। কানাডা থেকে ফেরার সময় খুশির খবর নিয়ে ফিরবি। শাহিদা বেগম শায়ানের পাতে মাছের পেটি দিতে দিতে বলে। অবশ্যই মা, ডিল ফাইনাল করেই ফিরব। সবাই হতাশায় শায়ানের কথা শুনে। শায়ান আর সুমু অধিক আগ্রহ নিয়ে শায়ানের মুখের দিকে তাকিয়েছিল। শাহিদা বেগম বিরক্তি হয়। তুলতুল ফোঁস করে শ্বাস ছাড়ে। খুশির খবর বলতে ডিল ফাইনাল না, পুচকু আসার খবরের কথা বলছে। তবে ফুপি, তোমার ছেলে যে বেশ রসিক। তুলতুল মুখ ফুসকে বলে। যখন বুঝতে পারি কি বলল সাথে সাথে মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে শায়ানের দিকে তাকায়। শায়ান আর সুমু হেসে ফেলে। সোহেল মিয়া খুক খুক করে কাশি দেয়। শায়ান মুখে পানি দিয়েছিল, তুলতুলের কথা শুনে বিষম খায়। শাহিদা বেগম মুচকি হাসে। কাশি দিয়ে গলা পরিষ্কার করে তুলতুলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। ইডিয়েট, বিড়বিড় করে বলে শায়ান। তুলতুল চোরের মতো মুখ লুকিয়ে এক দৌড়ে রুমে চলে যায়। শ্বশুর শাশুড়ি দেব ননদের সামনে কি বলে ফেললো, ছি ছি ছি। তুলতুল যেতেই শায়ান আর সুমু সুর টেনে একসাথে চিল্লিয়ে বলে, বুঝলি ভাইয়া, আমাদের পুস্কু চাই। শায়ান 2 হাতে কান চেপে ধরে। সোহেল মিয়া শব্দ করে হেসে ফেলে। ছেলে মেয়ে আমার ভুলেই গেছে এখানে বাবা বসে আছে। শায়ান আর সুমু দাঁত দিয়ে জিভ কাটে। খেয়ালই করেনি বাবাকে। সবগুলোর মাথা গেছে। শায়ান হাত দিয়ে উঠে যায়। তুলতুল সুমুর রুমে মুখ ঢেকে বসে আছে।
এখন শায়ানের সামনে পড়লে নির্ঘাত বলবে, ইডিয়েট, তোমার সাহস হলো কি করে এসব বলার? ইচ্ছে করছে তোমাকে খুন করে ফেলি। একটু পর তো ওনার সাথেই যেতে হবে, তখন কি করবে? নিশ্চয়ই গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, না হলে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। যদি ফেলেই দেয় তাহলে প্লেন থেকে ফেলে দিলেই ভালো হবে। ব্রেকিং নিউজ তো বের হবে, তুলতুলের ছবি টিভি খবরের কাগজ ফেসবুক টিকটক সব জায়গায় ভাইরাল হয়ে যাবে। ব্রেকিং নিউজ থাকবে, তাহমিনা তুলতুল নামের এক তরুণীকে প্লেন থেকে ধাক্কা দিয়ে মার্ডার করেছেন তার একমাত্র স্বামী। দারুণ হবে ব্যাপারটা। খুশিতে লাফিয়ে ওঠে তুলতুল। মরবে যখন, তখন মরার আগে একটু সেলিব্রেট করাই যায়। একটু সাজুগুজু করতে হবে, ছবিটা ভালো আসবে তাহলে। সন্ধ্যা 6টায় ফ্লাইট, এখনই রওনা দিতে হবে। শ্যান রেডি হচ্ছে, সুমো তুলতুলকে সাহায্য করছে। নীল একটা গাউন পরে নেয় তুলতুল, মুখে হালকা পাউডার, কানে ইয়া বড় ঝুমকো। এটা পাখিকে ফলো করে কিনেছে তুলতুল, খুব ভালো লেগেছিল। ঠোঁটে লিপস্টিক দেয় না, কারণ গাড়িতে উঠলেই বমি হবে। শুধু লিপস্টিক নষ্ট করার মানেই হয় না। তবে মনে মনে আল্লাহকে বলতে থাকে যাতে বমি না হয়। তাহলে শ্যান কী করবে তা ভাবতেও কান্না পাচ্ছে তুলতুলের। শ্যান একবারও তুলতুলের দিকে তাকায় না, আগে আগে লাগেজ নিয়ে ফোন দেখতে দেখতে হাঁটতে থাকে। তুলতুল পেছন পেছন আসছে, তুলতুলের লাগেজটা শ্যান নিয়ে আসছে। গাড়ি অবধি এগিয়ে দেবে ওদের। শায়দা বেগম এটা ওটা বলছে তুলতুলকে, তুলতুল শুধু মাথা নাড়ে। শ্যান নিজের গাড়ি নিয়ে যাবে না, পাখি গাড়ি নিয়ে এসেছে। এটা দেখিয়ে তুলতুলের মাথা গরম হয়ে যায়। এটা কি ঠিক? একটা বিবাহিত ছেলের পেছনে আঠার মতো লেগে আছে, ইচ্ছে করছে গাড়ি সহ পাখিকে উপড়ে ফেলতে। পাখি গাড়ি থেকেই শায়ানকে হাই দেয়। পাখি ড্রাইভারের পাশে বসেছে। তুলতুল এক লাফে পেছনের সিটে বসে পড়ে। শ্যান ভ্রুকুচকে তাকায় তুলতুলের দিকে। শ্যান তাকাতেই তুলতুল মিকে একটা হাসি দেয়। পাখি পেছনে এসো, আমি সামনে বসবো। পাখি এক পলক তুলতুলের দিকে তাকায়। তুলতুল বিশ্বজয়ের হাসি দেয়। এটাই চাইছিল তুলতুল। এবার পাখি বেবি, তুমি বুঝতে পারবে তুলতুল কি জিনিস। এমন জাদু করবো না তুলতুল, নামটা শুনলেই তুলতুলের জামাইয়ের আশেপাশে আসার সাহসটা হারিয়ে যাবে। এসো বেবি, কাম হিয়ার, বিড়বিড় করে বলে তুলতুল। আমি মানে আসলে, পাখি আমতা আমতা করে। আপু, আমার পাশে বসো না প্লিজ, দুজনে গল্প করতে করতে যাব। আসলে আমার উনিটা ভীষণ লাজুক। তোমার আর ড্রাইভার কাকার সামনে আমার পাশে বসতে লজ্জা পাচ্ছে। ওনাকে আর লজ্জায় ফেলো না, শেষমেশ দেখা যাবে আমার পাশে বসে উনি বেহুশ হয়ে গেছে লজ্জায়। হাত দিয়ে বাতাস নিতে নিতে বলে তুলতুল। শ্যান দাঁত কটমট করে তাকায় তুলতুলের দিকে। একবার কানাডা পৌঁছে, তারপর দেখাবো আমার সাথে ইয়ার্কি করার মজা। শ্যান দাঁতে দাঁত চেপে বলে। শ্যান দু হাতে নিজের চুল টানছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। ইচ্ছে করছে তুলতুলকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে। বেচারি তুলতুল ঘাপটি মেরে শ্যানের বুকে মাথা রেখে পড়ে আছে। মাঝে মাঝে মাথা তুলছে শুধু বমি করার জন্য। ইচ্ছে করছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। শ্যান দাঁত কটমট করে বলে, এমন করেন কেন? আমার বমি পেলে আমি কি করব? গাল ফুলিয়ে বলে তুলতুল। কি আর করবি, আমার উপর বমি করে দিবি? চিবিয়ে চিবিয়ে বলে শ্যান। ঠিক আছে, আবার বমি আসলে আপনার উপর করব। না, একদম না, একদম গলা টিপে মেরে ফেলবো। তুলতুল মুখ টিপে হাসে। মাঝখানে তুলতুল বসেছে, এক পাশে পাখি, আরেক পাশে শ্যান। প্রথমে পাখি একাই বসেছিল তুলতুলের পাশে, শ্যান ড্রাইভারের পাশে বসেছিল। গাড়ি ছাড়তে তুলতুল গড়গড় করে বমি করে দেয় পাখির ওপর। চিল্লায় ওঠে পাখি। ড্রাইভার গাড়ি থামায়। পাখির সারা শরীর বমিতে মাখামাখি। এমনিতেই পাখি ভীষণ খুঁতখুঁতে টাইপের, তারপর আবার বমি। এবার নিজেরই বমি পাচ্ছে, কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে না, ফ্রেশও হতে পারবে না। এয়ারপোর্টে গিয়ে কিছু ব্যবস্থা করতে হবে। তুলতুল দুইবার বমি করার পরে এবার পাখিও বমি করে দেয়। শ্যান এসে তুলতুলের পাশে বসে। তুলতুল বমি করে অস্থির হয়ে গাড়ির সিটে মাথা ঠেকে চোখ বন্ধ করেছিল। শ্যান তুলতুলের পাশে বসাতে তুলতুল শ্যানকে এক গালে জড়িয়ে বুকের উপর মাথা রাখে। পাখি নাকে টিস্যু চেপে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। শ্যান দাঁত কটমট করে তুলতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুলতুলের মুখের সামনে পলিথিন ধরে আছে। বলা তো যায় না, আবার শ্যানের ওপরও বমি করে দিতে পারে। রিস্ক নেবে না শ্যান। প্রায় আধা ঘন্টা ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়। পাখি নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। শ্যান তুলতুলকে পানি খাওয়ায়, মুখ পরিষ্কার করে দেয়। ওড়নাটা ভিজে গেছে, তুলতুলের ওড়নাটা গাড়ির পেছনে রেখে দেয় শ্যান। তুলতুল শ্যানের দিকে আরও চোখে তাকাচ্ছে শুধু। শ্যানের চোখে মুখে বিরক্তির ছাপ। তুলতুল মুখ বাঁকায়। ঢং দেখে বাঁচি না। তুলতুল মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, আর একবার মুখ বাঁকালে মুখ একদম ভেঙে দেব, ইডিয়েট। খুব লাগছে না, তাই না বাবু? আপনার আদরের পাখির ওপর বমি করেছি বলে? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমি কি পাগল? হঠাৎ করে হয়ে গেছে। নামবি তুই, নাকি এখানে রেখেই চলে যাব? তুলতুল গটগট করে নেমে যায়। শ্যান লাগেজ খুলে তুলতুলের জন্য অন্য ওড়না আনে। এনে তুলতুল ওড়না গায়ে জড়িয়ে নেয়।
ইচ্ছে করছে খুন করে ফেলি, দাঁতে দাঁত চেপে বলে শ্যান। তুলতুল ভেঙচি কাটে। ইস, একটু সেবা করেছে তাই কেমন মেজাজ দেখাচ্ছে। তুলতুল ঋণ রাখে না, আপনি অসুস্থ হলে সেবা করে দেব। ইকুয়েল ইকুয়েল বলে তুলতুল হাঁটতে থাকে। ইডিয়েট, শ্যান বিড়বিড় করে বলে। জীবনে প্রথমবার এয়ারপোর্টে এসেছে, পিক না তুললে হয়? ফটাফট কয়েকটা পিক তুলে নেয় তুলতুল। শ্যান একটু দূরে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক তাকাচ্ছে আর একটু পরপর হাহ বলে শ্বাস ছাড়ছে। তুলতুল ফটাফট শ্যানের কয়েকটা পিক তুলে নেয়, ফেসবুকে আপলোড দেবে বলে। ক্যাপশন দেবে, জামাইয়ের সাথে হানিমুনে যাচ্ছি। ফ্রেন্ড লিস্টের সবাই একদম হা হয়ে যাবে। পাখির আগে ফুসতে ফুসতে আসে, ড্রেস পাল্টে অন্য ড্রেস পরে এসেছে। মুখটা ধুয়েছে, আবার মেকআপ করার টাইম পায়নি, তাই এখন ন্যাচারাল চেহারাটা দেখা যাচ্ছে। শ্যান 2 মিনিট তাকিয়ে থেকে পাখিকে চিনতে পারে। প্রথমে তো ভয়ই পেয়ে গেছিল, ভাবছিল এরকম ধেই ধেই করে কে আসছে। তারপর ভালোভাবে তাকিয়ে বুঝতে পারে এটা পাখি। ভীষণ অবাক হয়ে গেছিল শ্যান, এতদিন দেখে এসেছে ফর্সা পাখিকে, আর আজকে এই পাখি কালো হয়ে গেল। মনে মনে বলে, মেকআপের কী গুণ। হালকা কাশি দিয়ে নিজেকে স্বাভাবিক করে শ্যান। তুমি কি ওকে বলে দেবে এটা ও একদম ঠিক করেনি? আমার মেকআপ ড্রেস সব নষ্ট করে দিয়েছে। পাপা সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল ড্রেসটা। পাখি ন্যাকা কান্না করে বলে। কুল ডাউন, ওকে দিয়েছি, বেচারি ইচ্ছে করে করেনি। শ্যান পাখির হাত ধরে বলে। পাখি এখনও রাগে ফুঁসছে। ওই মেয়েটা একদম বজ্জাতের হাড্ডি। কিন্তু তুমি আজ ওর হয়ে সাফাই গেছো কেন? প্রেমে পড়ে গেছো নাকি? সন্দেহহীন দৃষ্টিতে তাকিয়ে বলে পাখি। শ্যান অপ্রস্তুত হয়ে পড়ে। দেরি হয়ে যাচ্ছে, চলো। পাখির হাত ধরে হাঁটা শুরু করে শ্যান। পাখি ভ্রুকুচকে শ্যানের দিকে তাকিয়ে আছে। শ্যান আর পাখি আগে আগে হাঁটছে, আর তুলতুল পেছন পেছন হাঁটছে, আর চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পাখির মুখটা এখনও দেখেনি তুলতুল। হঠাৎ করে একটা পুলিশের সাথে ধাক্কা খায় তুলতুল। হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় তুলতুল। কোন কানারে মেয়ে দেখলে নিকনিক শুরু হয়ে যায়, ধাক্কা দিতে ইচ্ছে করে। সামনে তাকাতে তুলতুলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সামনে একটা পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশটার চোখে বড় বড় করে তাকিয়ে আছে তুলতুলের দিকে। তুলতুল কানে 2 হাত দিয়ে মুখ কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে। এতগুলো সরি পুলিশ ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি আপনি। পুলিশটা কিছু না বলে তুলতুলের দিকে তাকিয়ে আছে। আসলে হয়েছে কি হয়েছে বলুন তো? আমি তো খুব ভালো মেয়ে, চেহারাটা দেখে ভোলা ভালা মনে হয়, তাই আমি ভাবছিলাম কেউ হয়তো ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছে। পুলিশটা এবার বুকে হাত গুজে দাঁড়ায়। তুলতুল পুলিশটার হাবভাব বুঝতে পারছে না, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবে, তারপর আইডিয়া করে নিশ্চয়ই কালা, শুনতে পায় না। একটু হাসে তুলতুল, তারপর হাত নাড়িয়ে ইশারায় সরি বোঝায়। আমি কালা না, শুনতে পাই, গম্ভীর গলায় বলেন উনি। তুলতুল একটা শুকনো ঢোক গেলে। এতদিন ধরে একটা হনুমানের সাথে বসবাস করছি, কখনো এতটা ভয় পাইনি। এখন তো মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। ইডিয়েট, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শ্যান কর্কশ গলায় বলে। শ্যানকে দেখে তুলতুলের জানে পানি আসে। আসি ভাইয়া, এতগুলো সরি, প্লিজ আমার নামে থানায় ডায়েরি করিয়েন না, ভালো থাকবেন বলে শ্যানের হাত ধরে এক ধরে চলে যায় তুলতুল। পুলিশটি মুচকি হাসে। মেয়েটি একটু বেশি চঞ্চল, বাট বেশ মিষ্টি। শ্যান লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পরেছে, কানে হেডফোন গুঁজে লা 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 লি লা 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 গানটা শুনছে আর মাথা নাড়াচ্ছে চেয়ারে বসে। ঈশা বই বুকে জড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। কি দারুণ লাগছে ওর ফিউচার বফকে। ফোন নিয়ে এসেছে ঈশা। শ্যানের ফেসবুক আইডি এখনও পায়নি। এখন ফেসবুকে অ্যাস হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে। শ্যানের পেছনে দাঁড়ায় ঈশা। শ্যান এবার হাত পা নাড়িয়ে নাচতে থাকে। ঈশা ভিডিও করছে। হঠাৎ করে শ্যানের হাত গিয়ে পড়ে ঈশার মাথায়। সাথে সাথে চমকে ওঠে শ্যান। ঈশা কোনো রকমে ফোন বন্ধ করে কোমরে গুজে নেয়। শ্যান হেডফোন খুলে পেছনে তাকিয়ে ঈশাকে দেখে চোখ বড়বড় করে ফেলে। তো তুমি এখানে? শ্যান নিজের দিকে একবার তাকিয়ে বলে। ঈশা মুচকি হাসে। বুঝতে পারে লুঙ্গি পরেছে বলে লজ্জা পাচ্ছে। আর লজ্জা পেতে হবে না, আমি আপনাকে প্রতিদিনই লুঙ্গি পরতে দেখি, একগাল হেসে বলে ঈশা। শ্যান চমকে ওঠে। কি বললে তুমি? লুঙ্গি পরতে দেখো মানে? উত্তেজিত হয়ে বলে শ্যান। মান সম্মান কি তাহলে সব শেষ? এ মানে থুক্কু, লুঙ্গি পরতে দেখি না। আপনি লুঙ্গি পরে যখন বেলকনি দিয়ে হাঁটেন আর নাচেন, ওইটা দেখি, মাথা নিচু করে বলে ঈশা। শ্যান ভীষণ লজ্জা পায়। ছি ছি ছি, এখন কিভাবে মুখ দেখাবে মেয়েটাকে? বাবা বলেছে আজ থেকে প্রতিদিন আপনার কাছে আসতে, আমতা আমতা করে বলে ঈশা। মানে কেন? ব্রুকুচকে বলে শ্যান। ইংলিশ পড়তে। আচ্ছা বসো। ঈশা খাটের উপর বই রাখে। কাল আপনাকে প্রপোজ করলাম, কিছু বললেন না তো? কি বলবো? আমিও তোমাকে ভালোবাসি। কেন বলবো? আমি তো সিনেমায় দেখেছি কোনো মেয়ে ছেলেকে ভালোবাসি বললে ছেলেরা তো তাই বলে। আমি বলবো না। শ্যান গম্ভীর গলায় বলে। কেন? কাঁদো কাঁদো ফেস করে বলে ঈশা।
আমি যে সবাইকে বলে ফেলেছি আপনার সাথে আমি রিলেশনশিপে আছি। এখন তো ফোন নিয়ে এসেছি আপনার সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেব বলে। শান চোখ বড় বড় করে তাকায়। সবাই মানে মা, বাবা, দাদা, ভাইয়া, আপনার মা, মোট কথা আমাদের আশেপাশে যত বাড়ি আছে সব বাড়ির মানুষদের বলেছি। এখন শুধু তুলতুল ভাবি আর শান ভাইয়া বাকি আছে, ঈশা বলে। শান মাথায় হাত দিয়ে বসে পড়ে। এবার মাকে কি বলবো আমি? তুলতুল চোখ বন্ধ করে বসে আছে। মনের মধ্যে ঝড় বইছে। খুব করে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। শান আর পাখি গল্প করছে। তুলতুল ইচ্ছে করে ওদের সাথে বসেনি, ওদের পেছনের সিটে বসেছে। এতে অবশ্য শায়ানও কিছু বলেনি। কিছুক্ষণ আগে তুলতুল শায়ানের পাশে বসেছিল। পাখি ওদের সাথে বসতে গেলে তুলতুল মুখ ফুসকে বলে ফেলে, আপু প্লিজ অন্য সিটে গিয়ে বসো। আসলে আমরা তো হানিমুনে যাচ্ছি, তো এখন প্ল্যান করতে করতে যাব, সেখানে গিয়ে কি করব না করব তুমি থাকলে প্রবলেম হবে। তুলতুলের কথা শুনে পাখি একটু হাসার চেষ্টা করে, পেছনে যেতে নেয়। শ্যান পাখির হাত ধরে আটকায়, পাখিকে পাশে বসায়। এসব কেন করছিস? শ্যান চোয়াল শক্ত করে তুলতুলকে জিজ্ঞেস করে। কারণ আপনি আমার বর, তাই। মাই ফুট। তোমাকে আগেও বলেছি, এখন এবার মনে করিয়ে দিই, তোমাকে আমি জাস্ট ঘৃণা করি। তোর মুখটা দেখলে আমার রাগ হয়, ইচ্ছে করে খুন করে ফেলি তোকে। কি ভাবিস বলতো তুই? এরকম বেহায়ার মতো আমার পেছনে পড়ে থাকবি আর আমি তোর প্রতি দুর্বল হয়ে পড়ব? তোকে ভালোবাসবো আবার তোর ফাঁদে পা দেব? ভুল মানুষ একবারই করে, আর আমি সেই ভুলটা করে ফেলেছি। নেক্সট টাইম আর কোনো ভুল করব না। আমার তো নিজের উপরে রাগ হয় যখন এটা মনে পড়ে যে একটা সময় আমি তোর প্রতি দুর্বল ছিলাম। কানাডা থেকে ফিরে তোকে হোস্টেলে রেখে আসবো আমি, সব খরচ আমিই দেব। ছোট লোক হতে পারি, ফকির না। দাঁতে দাঁত চেপে বলে শ্যান। তুলতুলের চোখ দুটো ছলছল করে ওঠে। পাখি মাথা নিচু করে ফোন দেখছে। এদিক সেদিক চোখ ঘুরিয়ে চোখের পানি আটকায় তুলতুল। আপনি আমাকে ঘৃণা করেন ঠিক আছে, এতে আমার কিছু এসে যায় না। আমিও আপনাকে ভালোবাসি না, বাধ্য হয়েছি আপনার সাথে থাকতে, আর আপনিও বাধ্য, কারণ আমাদের বিয়ে হয়ে গেছে। ভালোবাসুন না বাসুন আপনার সাথেই থাকবো আমি, এটা আমার চ্যালেঞ্জ, ভাঙা গলায় বলে উঠে চলে যায় তুলতুল। শ্যান দুই হাতে নিজের চুল মুঠো করে ধরে। ভীষণ বিরক্ত লাগছে। পাখি শায়ানের কাঁধে হাত রাখে। এভাবে ভেঙে পড়বে না একদম। ওই মেয়েটা তোমার সাথে কি করেছে ভুলে গেলে চলবে না, পাখি বলে। ও আমার সাথে যাই করুক, আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না পাখি, তবে ক্ষমাও করব না। প্রতিটা সেকেন্ডে ওকে ঠিক ততটাই কষ্ট দেব যতটা কষ্ট ও আমাকে দিয়েছে। তার মানে দিন শেষে তুমি ওকেই চাইবে? চাইবো কি, দিন শেষে আমার ওকেই লাগবে। পাখি হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দাঁতে দাঁত চেপে তাকায় শায়ানের দিকে। কি আছে ওই মেয়েটার মধ্যে যা শায়ানকে পাগল করেছে? না আছে রূপ, না আছে গুণ, মনে মনে বলে পাখি। তুলতুল চোখের পানি মুছে নেয়। আরও চোখে সবাই তাকাচ্ছে তুলতুলের দিকে। নিজেকে জোকার মনে হচ্ছে তুলতুলের। ওড়না দিয়ে চোখ মুখ ভালো করে মুছে নেয় তুলতুল। একদম কাঁদবে না, কিছুক্ষণ পরেই প্লেন ছেড়ে দেবে। তুলতুলের পাশে একটা ছেলে বসেছে। কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনছে ছেলেটা। তুলতুলের বোরিং লাগছে। মোবাইলটাও ব্যাগে, আর ব্যাগটা শায়ানের কাছে। এখন তো আর ওখানে যাওয়া যাবে না। তুলতুল ঠিক করে নেয় আর কথা বলবে না শায়ানের সাথে, কোনো দুষ্টুমি করবে না। পাগলামি তার সাথে করা যায় যে পাগলামি দেখে পাগলে নাম দেয়, কিন্তু তার সাথে পাগলামি করা যায় না যে পাগলামিটার নামটা পাগল দেয়। তবে হ্যাঁ, শায়ানকে এটা ফিল করানো দরকার কাছের মানুষটি অন্যজনের সাথে ঢলাঢলি করে ঠিক কতটা খারাপ লাগে। হ্যালো। ছেলেটা কানের হেডফোন খুলে তুলতুলের দিকে তাকিয়ে একগাল হেসে বলে। এতক্ষণে বোধহয় তুলতুলকে খেয়াল করেনি। ছেলেটার বয়স তুলতুলের সমবয়সী হবে। তুলতুল একটু হেসে হাই বলে। আমি মুগ্ধ। তুমি? কি ব্যাপারে? তুলতুল ভ্রুকুচকে বলে। ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে যায়। বুঝলাম না। না মানে, আপনি বললেন আপনি মুগ্ধ, বাট আমি আশেপাশে মুগ্ধ হওয়ার মতো কিছু দেখছি না। আনফর্চুনেটলি আপনি কি আমাকে দেখে মুগ্ধ হয়েছেন? হতেই পারেন, আমি খুব ভালো মেয়ে, দেখতেও সুন্দরী। তুলতুল একটু ভাব নিয়ে বলে। ছেলে হো হো করে হেসে ওঠে। তুলতুল কপালে তিনটে ভাঁজ ফেলে ছেলেটার দিকে তাকায়। আমি কি কোনো জোকস বলেছি? সরি, ভেরি সরি। অ্যাকচুয়াল হাসিটা কন্ট্রোল করতে পারিনি। আই মিন, আমার নাম মুগ্ধ। তোমার নাম কি? একটু হেসে বলে মুগ্ধ। তুলতুল লজ্জা পেয়ে যায়, দাঁত দিয়ে জিভ কাটে। আমি তুলতুল। ও আচ্ছা, কোন ক্লাস? পড়ালেখা ছেড়ে দিয়েছি, কন্টিনিউ করলে অনার্স সেকেন্ড ইয়ারে থাকতাম। আপনি? আমি অটো পাস, এইচএসসি। আমার থেকে ছোট, পড়ালেখায় আপনার থেকে পিছিয়ে আছি, কিন্তু বয়সটা মেবি সেম হবে হয়তো। কোথায় যাচ্ছ? হানি। বাকিটা বলে না তুলতুল। খুক করে কেশে গলা পরিষ্কার করে। ভাইয়ের সাথে কানাডা যাচ্ছি। ওহ গুড। আমি একাই যাচ্ছি, কিন্তু ওখানে আমার বাবা থাকে। ও আচ্ছা। দুজনে গল্প করতে থাকে। শ্যান দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে।
পাখি এটা সেটা বলছে, কিন্তু শায়ান কোনো উত্তর দিচ্ছে না। শায়ানের দৃষ্টিটা এখন তুলতুলের দিকে, তাকাতে পারছে না তুলতুলের দিকে, কিন্তু হাসির শব্দটা শুনতে পাচ্ছে। পাখির বাবা আসে, এক্ষুনি প্লেন ছেড়ে দেবে। শায়ান ওনাকে পাখির পাশে বসতে বলে উঠে যায়। পেছনে ছিটে বসেছিল তুলতুল। শায়ান তুলতুলের সামনে হাত ভাঁজ করে দাঁড়ায়। মুগ্ধ আগে খেয়াল করে শায়ানকে। আপনি কি বসবেন? শায়ান মাথা নাড়ায়। মুগ্ধ জানালার কাছে সিটে চলে যায়। তুলতুল আরও চোখে একবার শায়ানের দিকে তাকিয়ে সরে বসে। শায়ান তুলতুলের পাশে বসে, কোনো কথা বলছে না, শুধু চোখ পাকিয়ে তাকিয়ে আছে তুলতুলের দিকে। তারপর কোথায় ছিলাম আমরা? মুগ্ধ বলে, এই তো বাংলাদেশের এয়ারপোর্টে ছিলাম, মাত্র আকাশের দিকে যাচ্ছি। তুলতুলের কথা শুনে ফিক করে হেসে ফেলে মুগ্ধ। মুগ্ধ এটা জিজ্ঞেস করেছিল গল্পে কোথায় ছিল। বাই দ্য ওয়ে ভাইয়া, এটাই কি তোমার ভাই? মুগ্ধ জিজ্ঞেস করে। শায়ান কপালে ভাঁজ ফেলে তাকায় তুলতুলের দিকে। তুলতুল কি উত্তর দেবে এটা শোনার জন্য উসখুস করছে শায়ান। এটাই আমার ভাই। তুলতুল মুচকে হেসে বলে, হ্যালো ব্রো, আমি মুগ্ধ, তুলতুলের ফ্রেন্ড। মুগ্ধ হাত এগিয়ে দেয়। শায়ান গম্ভীর ভাবটা বজায় রেখে মুগ্ধর সাথে হ্যান্ডশেক করে। আমি শায়ান, কর্কর গলায় বলে। কেঁপে ওঠে তুলতুল, শুকনো ঢোক গিলে। তুলতুল মেঘ দেখবে, আমার দিকে এগিয়ে এসো। মুগ্ধ তুলতুলকে জায়গা করে দিয়ে বলে। তুলতুল এগোতে নিলে শায়ান শক্ত করে হাত চেপে ধরে। হাহা হিহি একটু কম করে কর, না হলে আর হাহা হিহি করার জন্য দাঁত খুঁজে পাবি না। তুলতুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে শায়ান। তুলতুল চোখ বন্ধ করে ফেলে। আজকেও লোকটা সিগারেট খেয়েছে। কি হলো তুলতুল, এসো। মুগ্ধ বলে। তুমিই দেখো, তুলতুলের ঘুম পাচ্ছে, এখন ঘুমাবেও। চিবিয়ে চিবিয়ে বলে শায়ান। কই, আমার তো ঘুম পাচ্ছে। তুলতুলের কথা শেষ হওয়ার আগে শায়ান তুলতুলের হাতটা আরও শক্ত করে আছে। থেমে যায় তুলতুল। মুগ্ধ তাকিয়ে আছে তুলতুলের দিকে। ও হ্যাঁ, ভীষণ ঘুম পাচ্ছে আমার, হাই তুলে বলে মুগ্ধকে। ওকে। মুগ্ধ ক্যামেরায় বন্দি করে রাখে সুন্দর ভেসে বেড়ানো মেঘের ভিউ। কাঁধে মাথা রেখে চোখ বন্ধ কর, শায়ান ধমক দিয়ে বলে। আজব তো ঘুম পাচ্ছে না আমার, তাহলে কিভাবে ঘুমাবো আমি? আবার যদি না ঘুমাই তাহলে আমার হাতটা ভেঙেই ফেলবে। কিন্তু আর কখনোই কথা বলবো না আমি এই অসভ্য লোকটার সাথে, ভীষণ কষ্ট দিয়েছে আমায়। তুলতুল ছিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে, মিটমিট করছে চোখ। জোর করে ঘুমানো যায় নাকি? শায়ান ফোঁস করে শ্বাস ছেড়ে তুলতুলের মাথাটা কাঁধে এনে রাখে। তুলতুল সরে যেতে নিলে শক্ত করে ধরে রাখে। বাড়াবাড়ি করলে জানালা দিয়ে ধাক্কা দিয়ে দেব, একদম বুড়িগঙ্গার মাঝখানে গিয়ে পড়বি। শান্ত হয়ে যায় তুলতুল, মনে মনে শায়ানকে বকতে থাকে। শায়ান ঈশার খাতায় কম্পোজিশন লিখছে। ঈশা গালে হাত দিয়ে একদৃষ্টিতে শানের দিকে তাকিয়ে আছে। এবার মন দিয়ে শোনো। শায়ান মাথা তুলে দেখে ঈশা তাকিয়ে আছে। শায়ান মৃদু হাসে, খাতা কলম একপাশে রেখে দেয় শান। ঈশার গালে হাত দেয়, হকচকে ওঠে ঈশা। চোখ ফিরিয়ে নেয়, শান হাতটা সরিয়ে নেয়। কি? শান বলে। আমাকে ভালোবাসলে কি হবে? গাল ফুলিয়ে বলে ঈশা। শানের খুব হাসি পায়, তবুও মুখে গম্ভীর ভাবটা বজায় রাখে। এই পিচ্চি কি জানে শান আরও অনেক আগেই এর প্রেমে দেওয়ানা হয়ে গেছে? আমি বাচ্চাদের ভালোবাসবো না, আমার বড় মেয়ে লাগবে, যারা বললেই রোমাঞ্চ বুঝে যাবে। দাড়িতে হাত বুলিয়ে বলে শান। আমিও রোমাঞ্চ বুঝি, বাসর ঘরের খাট সাজাতেও পারি। ওই যে শায়ান ভাইয়ের জন্য সাজিয়ে দিয়েছিলাম, পুরা ডিম বুঝো তুমি। শান বিড়বিড় করে বলে। সাহেদা বেগম আসে শানকে খাওয়ার জন্য ডাকতে। ঈশা এখনও যাসনি কেন? 10টা বাজতে চললো। ঈশা ফুঁপে কেঁদে ওঠে। শান ভরকে যায়। এর আবার কি হলো? সাহেদা বেগম এগিয়ে যায়। কাঁদছিস কেন, কি হয়েছে? শান মেরেছে? মা, আমি ভালো ছেলে, ওকে কেন মারবো? সাহেদা বেগম কড়া চোখে তাকায় শানের দিকে। শান চুপসে যায়। কাকিমা, ফুপিয়ে বলে ঈশা। হ্যাঁ সোনা বল। আমি রোমাঞ্চ বুঝি না বলে তোমার ছেলে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে বলে আবার ফুপিয়ে কেঁদে ওঠে ঈশা। শান বড় বড় চোখ করে তাকায় ঈশার দিকে। ঢোক গিলে সাহেদা বেগম গোল গোল চোখ করে শানের দিকে তাকায়, মায়ের দিকে করুণ চোখে তাকায়। আমি তো হিন্দি মুভি দেখছি বল, একটুখানি রোমান্স শিখেছিও। আজকে না হয় আরও অনেকগুলো দেখে পুরোপুরি শিখে নেব, তখন উনি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে আমি কিস বুঝে যাব। সাহেদা বেগম বিষম খায়। শান এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এই মেয়েটার সাথে আদৌ প্রেম করা সম্ভব? এ তো মান সম্মান সব বিক্রি করে দেবে। এই ছেলে মেয়েদের জন্য কবে জানি আমি হার্ট অ্যাটাক করব। সাহেদা বেগম বিড়বিড় করতে করতে চলে যায়। ঈশা চোখের পানি মুছে। কি হলো, দুজন দুদিকে চলে গেল কেন? আমি তো সত্যি কথাই বললাম। যেহেতু শায়ান অফিস থেকে ট্যুরে এসেছে, সেহেতু শায়ান শুধু একা না, বসসহ আরও 10 জন এসেছে। পাখি বসের মেয়ে তো, ও বাবার সাথে যাচ্ছে। চোখ বন্ধ করে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে তুলতুল। তুলতুল ঘুমোতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। শয়তানের হাড্ডি একটা। তুলতুলকে ঘুম পাড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুগ্ধর থেকে দূরে রাখা। না ঘুমোলে দুজন ফুসুর ফাসুর শুরু করে দেবে, যেটা শায়ানের মোটেও পছন্দ হচ্ছে না। অবশেষে কানাডা এসে পৌঁছায় ওরা। সবাই নেমে যাচ্ছে। ওই ওঠ।
শায়ান তুলতুলের গালে থাপ্পড় দিয়ে বলে। তুলতুল পিটপিট করে চোখ খোলে। শায়ানের হাত জড়িয়ে ঘুমিয়েছে বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। হাই তুলে আর মোড়া ভাঙতে যায়। বাম পাশে যে মুগ্ধ বসে আছে এটা একদম খেয়াল ছিল না তুলতুলের। বাম হাতটা একদম মুগ্ধের মাথার উপর পড়ে। ঠাস করে শব্দ হয়। মুগ্ধ মন প্রাণ দিয়ে ফোন দেখছিল। এরকমভাবে মাথায় আঘাত লাগতে আহ বলে তুলতুলের দিকে তাকায়। তুলতুলে বেশ ব্যথা পেয়েছে হাতে। শায়ান বিরক্ত নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে যেখানে আছে সেখানে ঝামেলা হবেই। চোখ মুখ কুচকে হাত ঝাঁকাচ্ছে তুলতুল। মাথা ডলছে মুগ্ধ। নামতে হবে আমাদের, এখানে তো সংসার পাতা যাবে না, কর্কশ গলা বলে শায়ান। সরি তুলতুল। মুগ্ধ কিউট একটা হাসি দিয়ে বলে। সরি আমার বলা উচিত ছিল। ইটস ওকে। মুগ্ধ আগে আগে হেঁটে যাচ্ছে। তার পেছনে তুলতুল আর তার পেছনে শায়ান। 12তলা বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামে। ভীষণ ক্লান্ত তুলতুল। গাড়ি থেকে নেমে এগিয়ে সেদিকে তাকিয়ে দেখছে সবকিছু। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, ইচ্ছে করছে একটু ঘুরে ঘুরে দেখার, কিন্তু এনার্জি নেই। শায়ান দেখছো কত সুন্দর জায়গা, আমার তো এক্ষুনি ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছে। পাখি শায়ানের হাত ধরে লাফিয়ে উঠে বলে। শায়ান কিছু বলে না। আচ্ছা শোনো, পাপা বলছিল তুমি চাইলে তুলতুল আমার সাথে রুম শেয়ার করতে পারে। শায়ান ভুরকুচকে পাখির দিকে তাকায়। তুলতুল কাছাকাছি ছিল তাই কথা শুনতে পায়। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি আমার থাকার ব্যবস্থা নিজেই করে নেব। তোমার সাথে আমি রুম শেয়ার করব না। তুলতুল অভিমান মিশ্রিত কণ্ঠে বলে। কথা বলার সময় চোখের কোণে এক ফোঁটা পানি এসে জড়ো হয়। এতে রেগে যাওয়ার কি হলো? শায়ান তো তোমার সাথে কমফোর্টেবল না, আর বন্ধু হিসেবে ওর ভালো লাগা খারাপ লাগার দিকটা দেখার দায়িত্ব আমার। পাখি বুকে হাত গুজে বলে। তুলতুল তাচ্ছিল্য হাসি। কচি খুকি না আমি, আর এখনো ফিটারও খাই না, সব বুঝি আমি। তোমাদের মধ্যে চক্কর চলছে এটা আমি জানি। এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। একদমই বলে তুলতুল। তারপর লম্বা একটা শ্বাস নেয়। আমার কোনো প্রবলেম নেই। হনুমান বর আর সুন্দরী সতীন, সতীন নিয়ে থাকতে আমার প্রবলেম নেই। 100 কথার এক কথা, আমি ডিভোর্স দিচ্ছি না। উফ, জমে যাবে ব্যাপারটা। সতীন নিয়ে সংসার কজন মেয়ে করতে পারে বলো তো? তুলতুল চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলে একটু হেসে বলে। শায়ান মুখ টিপে একটু হাসে। পাখির আগে গজগজ করছে। তোমার সতীন আমি হব না, তোমাকে আমি সরাবই বলে গটগট করে চলে যায় পাখি। তুলতুল দীর্ঘ শ্বাস ফেলে। বাঁ পাশ একটা রাস্তা গেছে আর ডান দিক দিয়ে আরেকটা রাস্তা। তুলতুল বাঁ পাশের রাস্তায় হাঁটা শুরু করে। এত অপমান আর নিতে পারছে না তুলতুল। একটা বাইরের মেয়ে কেন ওদের ব্যাপারে কথা বলবে? আর শায়ান কিছুই বলল না, নিজে যা বলার বলবে। মারলে শায়ান মারবে, বকলে শায়ান বকবে, কিন্তু অন্য কেউ কেন বলবে? ওই কোথায় যাচ্ছিস? শায়ান পেছন থেকে বলে। তুলতুল পেছনে তাকায় না, জোরে জোরে পা ফেলে হাঁটতে থাকে। শায়ান দৌড়ে তুলতুলের আগে গিয়ে দাঁড়ায়। থাপ্পড় খেতে মন চাইছে তোর? ধমক দিয়ে বলে শায়ান। তুলতুল কিছু বলে না, পাশ কাটিয়ে চলে যেতে নেয়। শায়ান আচমকা কোলে তুলে নেয় তুলতুলকে। তুলতুল বিশ্বজয়ের হাসি দিয়ে শায়ানের গলা জড়িয়ে ধরে। ড্রামা কুইন, ইচ্ছে করছে ফেলে দিই, বিড়বিড় করে বলে শায়ান। রাতে দেরি করে ঘুমানোর ফলে ঘুম ভাঙতে দেরি হয় শানের। সুমু ভার্সিটিতে যাওয়ার আগে ডেকে গেছে শানকে, কিন্তু শানের ওঠার নাম নেই। সোহেল মিয়া অফিসে চলে গেছে আর শাহিদা বেগম ঈশাদের বাসায় গেছে। ঈশা ভোর 5টা থেকে শানকে কল করেই যাচ্ছে, কিন্তু শান রিসিভ করছে না। বেশ রাগ হচ্ছে ঈশার। স্কুল ড্রেস পরে বেরিয়ে পড়ে ঈশা। উদ্দেশ্য শানের কাছে যাওয়া। 3 তলায় ঈশারা থাকে আর 2 তলায় শানদের বাসা। শান খালি গায়ে ঘুমিয়ে আছে। যা গরম পড়েছে, তার উপর রাত 2টো থেকে কারেন্ট নেই। মাথার বালিশটা পায়ের কাছে রেখে কোল বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে শান। ঈশা কলিং বেল না বাজিয়ে বাসায় ঢুকে পড়ে। জানা আছে এখন বাসায় কেউ নেই। ইচ্ছে মতো ঝাড়ি দেবে শানকে। এতগুলো কল দিল তাও ধরল না। মজা দেখাতেই হবে। সাহস বেড়ে যাচ্ছে। রিলেশনের প্রথম সকালটা তো গুড মর্নিং বাবু দিয়ে শুরু হওয়া উচিত। শানের রুমের সামনে এসে থেমে যায় ঈশা। চোখ পড়ে খাটে এলোমেলো হয়ে শুয়ে থাকা শানের দিকে। লজ্জা পায় ঈশা। কাল রাতে বাসায় ফিরে একটা মুভি দেখেছিল। সেখানে বোনের দেবরের সাথে প্রেম করে মেয়েটা, তো রাতে প্রপোজ অ্যাকসেপ্ট করে। সকালে মেয়েটা চুপি চুপি হিরোর রুমে ঢুকে হিরোর এলোমেলো চুলে হাত বুলিয়ে ঠিক করে দেয়। তারপর হিরোর কপালে আলতো করে চুমু খায়। ঈশা ভেবে ফেলে এখন ঈশাও এটাই করবে, কিন্তু কেমন লজ্জা লজ্জা লাগছে। ঈশা একদম লজ্জা পেলে চলবে না, তোকে লজ্জাহীন হতে হবে, বড়দের মতো হতে হবে। শান ফ বললেই ফুলসজ্জা বুঝতে হবে, না হলে শান্তর সাথে ব্রেকআপ করে দেবে। মনে মনে নিজেকে বোঝায় ঈশা। তারপর লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে শানের কাছে গিয়ে দাঁড়ায়। বুকে থুতু দিয়ে শানের মাথায় হাত দেয়। শানের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। তারপর মুখটা এগিয়ে নেয় শানের কপালের দিকে। চোখটা বন্ধ করে ঠাস করে চুমু খায় শানের কপালে। নড়ে চড়ে ওঠে শান। পিটপিট করে চোখ খুলে ঈশার লজ্জা মাখা মুখটা দেখে এক লাফে উঠে বসে শান। নিজের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে। ঈশা ভয় পেয়ে যায়। 2 কানে হাত দিয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে।
শানের চিৎকার শেষ হওয়ার পর ঈশা কান থেকে হাত সরায়। চিৎকার করছেন কেন? আমরাই তো। এই যে আমি আপনাকে এই লোকে দেখেছি, এটা আমি কাউকে বলবো না, শুধু আমার 25 জন বান্ধবীকে বলবো আর আপনার মাকে বলবো। শান মাথায় হাত দিয়ে ঈশার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। দেখলেন আমি কত রোমান্টিক হয়ে গেছি? কালকে আরও হব। আস্তে আস্তে আমার রোমান্টিকতা বাড়বে, বাড়তে বাড়তে একদিন আমি অনেক বড় রোমান্টিক হব, দেখে নিন। আর হ্যাঁ, আমি যে আপনাকে চুমু খেয়েছি এটা আমি সবাইকে বলবো। কেন বলবো বলেন তো? বলবো কারণ মা বলেছে জীবনে প্রথমবার কিছু করলে সেটা সবাইকে দেখাতে হয়, সবার সাথে শেয়ার করতে হয়। চুমুটা তো আর সবাইকে দেখাতে পারবো না, তাই শেয়ার করব। মিষ্টি হেসে বলে ঈশা। তুমি কি ভেবে ফেলেছ আমি পাগল না হওয়া পর্যন্ত তুমি থামবে না? শান অসহায় ফেস করে বলে। ঈশা সে কথায় পাত্তা দেয় না। শুনুন, এখন থেকে আপনি পুরো কথা বলবেন না, একটুখানি বলবেন, যেমন বলবেন গ, আমি বুঝে নেব আপনার গরম লাগছে। শান হাঁ করে তাকিয়ে আছে ঈশার দিকে। তুমি আমাকে থামেন থামেন থামেন। ঈশা থামিয়ে দেয় শানকে। ফুলসজ্জা বলতে চাইছেন তো? কেমন পারলাম বলুন? কলার টেনে বলে ঈশা। শান বিরক্তি নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ আপনাকে কেন বাঁচাবে? আপনি যান, রেডি হয়ে আসুন, আজকে আমরা ফার্স্ট ডে রিলেশনশিপ সেলিব্রেট করব। তুলতুল গুনগুনিয়ে গান গাইছে আর লাগেজে শাড়ি খুঁজছে। কমলা রঙের একটা সিল্কের শাড়ি নেয় তুলতুল। আজ একটু সাজুগুজু করবে, নতুন শহরে এসেছে না, সাজলে হয়। শায়ান গেছে পাখির সাথে কথা বলতে। পাখি রেগে বম হয়ে আছে, রুমের জিনিস ভাঙচুর করছে, তাই শায়ানের বস ওকে কল করে যেতে বলেছে। তুলতুলের তো মনে মনে বেশ আনন্দ হচ্ছে, ওদের মধ্যে ঝগড়া তো লাগিয়ে দিতে পেরেছে। ওয়াশরুমের দরজাটা ভিড়িয়ে রাখে তুলতুল, লক করে না। ভীষণ ভয় করে ওর, লক করলে যদি খুলতে না পারে। শাড়িটা রুমে রেখে গেছে তুলতুল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে গেছে। এমনিতেও তুলতুল খুব ভালো শাড়ি পরতে জানে না, তার উপর ওয়াশরুমে শাড়ি পরাটা খুব ঝামেলার। শাওয়ার করে ব্লাউজ আর পেটিকোট পরে নেয় তুলতুল, তোয়ালে নিয়ে চুল মোড়াতে যাবে, আর তখনই হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে শায়ান। অপ্রস্তুত হয়ে পড়ে তুলতুল শায়ান দুজনেই। শায়ান বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তুলতুল লজ্জায় মাথা নুয়ে নেয়। আপনি এখানে কেন এসেছেন? বের হন তাড়াতাড়ি, থেমে থেমে বলে তুলতুল। তুই লক করিসনি কেন? আর আমাকে অর্ডার করার তুই কে? বের হব না আমি। তুলতুলের দিকে এক পা এগিয়ে এসে বলে শায়ান। ভরকে যায় তুলতুল। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, আপনি খুব খারাপ, আঙ্গুল তুলে বলে তুলতুল। আচ্ছা তাই নাকি? তাহলে অসভ্যতামি করে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলি তোকে। তুলতুল আটকে ওঠে। এখন কি সত্যি মেরে ফেলবে নাকি? শায়ান সুইচ টিপে দেয়। বাথটাবে পানি পড়বে। তুলতুলের ভয় বেড়ে যায়। এখন কে বাঁচাবে? দেখুন, আমার এখনও নাতি নাতনির মুখ দেখা বাকি, প্লিজ মারবেন না, আকুতি ভরা কণ্ঠে বলে তুলতুল। তাই ঠিক আছে, তাহলে নাতি নাতনির মুখ দেখার ব্যবস্থা করে দেই। এটা বলেই শায়ান দেয়ালে দুই পাশে হাত দিয়ে আটকে দেয় তুলতুলকে। আমার সাথে বেমানি করার সুরটা আজকে নিয়ে নেব, প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময় এটাই, বলে তুলতুলের ঘাড়ে মুখ গুজে শায়ান। তুলতুল জমে যায়। এই প্রথম শায়ান এতটা কাছে। আজ না শায়ানের চোখে আছে কোনো রাগ, আর না আছে কোনো হিংস্রতা, আছে শুধু গম্ভীরতা। এই গম্ভীর ভাবটাই তুলতুলকে আরও বেশি ভয় পাইয়ে দিচ্ছে। তুলতুল মিষ্টি করে হাসে। শায়ান তুলতুলের গলায় হাত ডুবিয়ে দেয়। তুলতুল শায়ানের চোখের দিকে তাকায়। লোকটার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, হয়তো মনে পড়ছে সেই সব দিনের কথা। তুলতুল জানতো এটাই হবে, তাই ভয় পায়নি। তুলতুল শায়ানের গলা জড়িয়ে ধরে। ভাইয়া, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলেন? পেছনে তো পাখি ম্যাডাম দাঁড়িয়ে আছে, তাকে দেখে অ্যাটলিস্ট একটা কিসও করে ফেলেন, আর কিছু না হয়। তুলতুলের ফিসফিসানি করে বলা কথায় শায়ান বড় বড় চোখ করে তাকায়। এক ঝটকায় তুলতুলের থেকে দূরে সরে আসে। পাখি শোক বলতে বলতে পেছনে তাকিয়ে দেখে পাখি নেই। তুলতুল এই ফাঁকে এক দূরে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। খিলখিল করে হেসে ওঠে তুলতুল। শায়ান দাঁত কটমট করে তাকায় তুলতুলের দিকে। পাখি নামটা আপনার মুখ থেকে না মুছে আমি নাতি নাতির মুখ দেখব না, বুঝলেন মিস্টার আনরোমান্টিক? বাংলা ভাষায় যেটাকে বলে বীরসিক। ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় তুলতুল। দরজা খোলো, শায়ান দরজা ধাক্কা দিয়ে বলে। তুলতুল দরজার পাশে বসে হাসতে থাকে। কতক্ষণ থাকবো ওয়াশরুমে? শায়ান দাঁত কটমট করে বলে, যতক্ষণ না আমার শাড়ি পরা শেষ হচ্ছে। এটাই হচ্ছে তুলতুলের পেছনে লাগার শাস্তি। গলা উঁচু করে বলে তুলতুল। ইডিয়েট, লাস্টবার বলছি দরজা খোলো। খুলবো না, খুন করে ফেলবো তোমায়। আগে ওয়াশরুম থেকে তো বের হন, তারপর না হয় খুন করিয়েন। শায়ান আর কিছু বলে না। সুস্থ সবল মানুষদের বোঝানো যায়, পাগলদের বোঝানো যায় না। একে ডাকাডাকি করলে শুধু শুধু নিজের এনার্জি নষ্ট হবে। আজ তো একটা পাগল, স্টুপিড।
তুলতুল শাড়ি পরতে জানে না, শাড়িটা উল্টে পাল্টে দেখছে শুধু, কোথা থেকে শুরু করবে বুঝতেই পারছে না। অবশেষে মাথায় আসে ইউটিউব মামার কথা। ইউটিউবে সার্চ দিয়ে শাড়ি পরতে থাকে তুলতুল। ভালোই পেরেছে, কিন্তু প্রবলেম হচ্ছে শাড়িটা পাতলা হওয়াতে পেট দেখা যাচ্ছে। এটার কি করবে? আবার ইউটিউবে সার্চ দিয়ে কীভাবে পেট ঢেকে শাড়ি পরতে হয় এটাও পেরে যায়। মনের মতো করে সেজে নেয়। শাস্তি তো হবেই, ওই পাখির থেকেও বেশি কিউট দেখাতে হবে তো। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল, মুখে পাউডার। সবশেষে কয়েকটা সেলফি তুলে নেয় তুলতুল। শ্যান ওয়াশরুমে পায়চারি করছে, ইচ্ছে করছে তুলতুলকে গিলে খেয়ে ফেলতে। কত বড় ইডিয়েট হলে এভাবে ওয়াশরুমে আটকে রাখতে পারে? একবার বের হতে পারলে তুলতুলকে সত্যি সত্যি এই বিল্ডিংয়ের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এবার প্রবলেম হচ্ছে তুলতুল হাঁটতে পারছে না। ইউটিউবে শাড়ি পরার ভিডিও থাকলেও শাড়ি পরে কীভাবে হাঁটতে হয় এটার কোনো উত্তর নেই। গুগলেও সার্চ দিয়েছিল তুলতুল, কিন্তু ফলাফল শূন্য। কি আর করা, শাড়ি উঁচু করে ব্যাঙের মতো লাফাতে হবে, এটাই একমাত্র উপায়। তুলতুল দুই হাতে শাড়ি উঁচু করে ওয়াশরুমের দরজা অবধি এসে দরজা খুলে দেয়। হুড়মুড় করে বের হয় শায়ান। শায়ানকে দেখে তুলতুল দৌড়ে পালাতে গিয়ে ধপ করে পড়ে যায়। কোমরে বেশ ব্যথা পায়। শায়ান বুকে দুই হাত গুজে ভ্রু কুচকে তুলতুলের দিকে তাকিয়ে থাকে। তুলতুল শুকনো ঢোক গেলে বুক ফুলিয়ে জোরে শ্বাস নেয়। ভয় পাওয়া যাবে না। খুব সাহস বেড়েছে তোর, তাই না? আমাকে ওয়াশরুমে আটকে রেখেছিলি শায়ান মাহমুদকে। আঙ্গুল তুলে নিজেকে দেখিয়ে বলে শায়ান। আমি সরি, ভুল হয়ে গেছে। তুলতুল থেমে থেমে বলে। আজকে তোকে আমি খুন করবি, দাঁতে দাঁত চেপে বলে শায়ান। তুলতুল বিরক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, জানি তো খুন করবেন, এটা ছাড়া আর পারবেন বা কি? যত সব। বিড়বিড় করে বলে তুলতুল জোরে বলা সাহস নেই। ওই কি বিড়বিড় করছিস? শায়ান ধমক দিয়ে বলে। তুলতুল কেঁপে ওঠে। তুলতুল ভেবেছিল শায়ান হয়তো ওকে টেনে তুলবে, কিন্তু না, এর চেহারায় যে হাল, তাতে টেনে ওঠানো দূর পারলে ছাদ থেকেই ফেলে দিল। তুলতুল নিজেই উঠে দাঁড়ায়। শায়ান এবার ভালোভাবে খেয়াল করে তুলতুলকে। এরকম সাজ দেখে রাগটা তরতর করে বেড়ে যায়। জঙ্গলি বিড়াল কেন সেজেছিস? এটা তোর পার্সোনাল রুম না, এখানে তুই একটা ছেলের সাথে রুম শেয়ার করছিস। তুলতুল মুখ বাঁকায়, কিছু বলে না। কথা বলছিস না কেন? তুলতুল চুপ করে থাকতে বিরক্ত লাগছে শায়ানের। কথা বললেই তো ধমক দিবেন, কিন্তু আমি এখন ধমক খেতে চাইছি না, নরম সুরে বলে তুলতুল। ড্রামা করতে ভালোই শিখেছিস, তাতে আপনার কি? শায়ান তেড়ে আসে তুলতুলের দিকে। আই হেড ড্রামা। তুলতুল শায়ানের সাথে পাল্লা দিয়ে পিছিয়ে যায়। ভয়ে কলিজাটা শুকিয়ে গেছে। পিছুতে পিছুতে তুলতুল খাটের উপর বসে পড়ে। শায়ান ধাক্কা দিয়ে ফেলে দেয় তুলতুলকে। চোখ বড় বড় করে তাকায় তুলতুল। শায়ান আশেপাশে খুঁজে একটা বালিশ নেয়, তারপর বালিশটা তুলতুলের ওপর রেখে তাতে ভর দিয়ে তুলতুলের দিকে ঝুঁকে। এমন করেন কেন ভাইয়া? কাঁদো কাঁদো ফেস করে বলে তুলতুল। সেটা আবার ধমক দিয়ে বলে শায়ান। তুলতুল ছিটকে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। শায়ান তোয়ালা দিয়ে তুলতুলের লিপস্টিক মুছে দেয়, সাথে সাথে তুলতুল বড় বড় চোখ করে তাকায়। তারপর তুলতুলের মাথায় চাটি মারে শায়ান। সাথে সাথে ব্যথা পেয়ে আহ শব্দ করে চোখ বন্ধ করে ফেলে তুলতুল। শায়ান তোয়ালার এক অংশে থু থু শব্দ করে তুলতুলের চোখ মুছিয়ে দেয়। ইয়াকু, নাক মুখ ছিটকে ফেলে তুলতুল। শায়ান বাঁকা হাসে। কাজ শেষ করে শায়ান উঠে বসে। এটা কি করলেন? তুলতুলে লাফ দিয়ে উঠে বসে। রাগে গলায় বলে শায়ানকে। এখনো কিছুই করিনি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, বলে শায়ান। চোখ দুটো বড় বড় করে ফেলে তুলতুল। এত দামি লিপস্টিক মুছে দিল, থুতু দিয়ে কাজল মুছে দিল, আর বলছে এখনও তো কিছুই করিনি, আর কি করার বাকি আছে? তুলতুলের ভাবনার মাঝে শায়ান কুচি ধরে টান দেয়। সাথে সাথে সব কুচি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। অবাক হয়ে যায় তুলতুল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত বাঁকা হয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো করে তাকায় শায়ানের দিকে। চেঞ্জ করে আয়। শায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে টেবিলের ওপর থেকে পানির বোতল নিয়ে তার ছিপি খুলতে খুলতে বলে। তুলতুল রাগে ফুঁসছে। জঘন্য একটা লোক আপনি। আমি চাইছিলাম আপনার সাথে মানিয়ে নিতে, কিন্তু ইম্পসিবল। আপনার মতো একজন বেরসিক খুঁতখুঁতে লোকের সাথে থাকা অসম্ভব। 2000 টাকা দিয়ে লিপস্টিকটা কিনেছিলাম। 50 টাকার লিপস্টিক আজকে এই ঠোঁটে দিলাম, আর আপনি নষ্ট করে দিলেন। হনুমান একটা, জীবনেও বউ পাবেন না, অভিশাপ দিলাম। তুলতুল রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। শায়ান এক মনে পানি খেয়ে যাচ্ছে। তুলতুলের কথা কানেই তুলল না।